নমস্কার, আমার আজকের রেসিপি যে কোনো ব্রত করলে নিরামিষ খিচুড়ি। নিরামিষ খিচুড়িটা আমি করছি কাহনের চাল আর বিভিন্ন সবজি দিয়ে, মুগের ডাল দিয়ে আপনাকে দেখাচ্ছি। প্রথমে তেল গরম করতে দিয়েছি, জিরে লঙ্কা এগুলো দিলাম ফোড়নে, তেজপাতা দিলাম, ধোয়া ছিল তো তাই থাকবে। এবার বাঁধাকপি আর আলু কাউনের চালের সাথে এক বাটি ডালিয়াও দেব। শুধু ডালিয়ার খিচুড়ি না খেয়ে, শুধু কাউনের চালের বা শ্যামা চালের খিচুড়ি না খেয়ে মিক্স করে করলে ভালো হবে। আর দিলাম ক্যাপসিকাম আর গাজর। হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, প্রয়োজন মতো নুন, এবার মুগের ডালটা দিলাম। সবজির সঙ্গে মুগের ডালটাকে একসাথে ভাজবো। ডালিয়া মাঝারি বাটির এক বাটি, কাউনের চাল এই বাটির এক বাটি, এইভাবে এখন কষাবো। আরও অনেক জিনিস দেব, তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। একটু না কষালে, না ভাজা ভাজা হলে খেতে টেস্টি হবে না। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, একটু ব্রাউন সুগার দিলাম টেস্টের জন্য, আদা গ্রেট করা দিলাম, এক চাকা লেবুর রস দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিলাম, এটাকে কষিয়ে নিই। ঘরে যত রকমের সবজি থাকবে তত রকমই করা যায়। আজকে শ্রাবণের সোমবার, আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে, তাই আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, আলু আর গাজর দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যতটা পারবেন সবজি দিয়ে করবেন। এক চামচ ঘি কষানোর সময় দিয়ে দিলাম। আর এই পনিরগুলো দিলাম। পনির দিলে আরও টেস্টি হয়। আবার সয়াবিন সেদ্ধ করে ভেজে সেটা দিলেও ভালো লাগে। আজকে আমার ওইসব করার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা করতে। আজ শ্রাবণের সোমবার, পুজো টুজো করে আসার পর ভিডিওটা করছি তো, তাই হাতের সামনে যা যা পেলাম
সেটা দিয়ে দেখাচ্ছি। বিভিন্ন এখন আর ডাক্তাররা উপবাস করতে বারণ করে বিভিন্ন ব্রতের সময়। এই কাহুনের চাল বা শ্যামা চাল বলে, ওইটার সাথে ডালিয়া দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে, মুগের ডাল দিয়ে। আমি তো প্রথম দিন মুগের ডাল ছাড়া শুধু সবজি দিয়েই করেছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। শুধু ডালিয়া করেছিলাম, আজকে তো আমি মিক্সড দেখাচ্ছি। আচ্ছা, এবার কষানো হয়ে গেছে, এবার গরম জলটা আমি ঢেলে দিচ্ছি। গরম জল দিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হবে, খুব টেস্টি হবে। বাড়িতে এইভাবে করে খাবেন। খুব সুন্দর কালারটা এসেছে। এভাবে সেদ্ধটা হতে থাক, তারপর আমি আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে এসছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। সুন্দর কালারটা হয়েছে। এবার নারকেল গ্রেট করে নিলাম, ওইটা একটু দিয়ে দিচ্ছি। এক মালা মতো, বড় নারকেলের একটা মালা গ্রেট করে নিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিচ্ছি। খেতে নিশ্চয় ভালো হবে, বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এখন নির্জলা উপবাস আর কেউ করে না, এইসবের খিচুড়ি, ছাতুর শরবত। মহারাষ্ট্রে তো সবাই ছাতুর ওপরই থাকে, ছাতুর শরবত বারে বারে খায় ওরা। ওরা কোনো কিছু ব্রত করলেই ছাতুর শরবত ছাতুর ওপরই থাকে সারাদিন। পুরো মিশে গেল নারকেলটা, এটা হয়ে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম ভুনা খিচুড়ির মতো হয়ে গেছে। পনিরটা আমি কাঁচাই দিয়েছি পিস পিস করে, পনির ভেজে দিলেও ভালো লাগবে। থেতো করা গরম মশলাটা এবার দিয়ে দেব। নিরামিষ খিচুড়িতে আদার গন্ধটা খুব ভালো লাগে, আদাটা বেশি করে দিয়েছি। গরম মশলা অল্প করেই দিলাম, কারণ নিরামিষ খিচুড়িতে আদার গন্ধটাই ভালো লাগে মুগের ডালের সাথে। আমি আবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই হয়ে গেল আমার নিরামিষ ভুনা খিচুড়ি, ডালিয়া আর কাহনের চালের। বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সাথে একটু পাঁপড় ভাজা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।